আমার কথাগুলো বিশ্বাস হলো নাকি নাকি ভাবছো আমার মুখে এক আর মনে এক? আমি কি কখনো সে কথা বলেছি? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলছো, উল্টো পাল্টা কথা বলছো তখন থেকে। এখন পড়াশোনা করার সময় এই ব্যাপারটা নিয়ে এগোতে কি আমার ভালো লাগছে? তা আবার শ্রেষ্ঠা ম্যামের এগেনস্টে। ম্যাম যদি ম্যামের মতো না হয় তাহলে কিছু করার নেই। ম্যাম যদি নিজের মর্যাদা না রাখতে পারে তাহলে তাহলে আন্দোলনের পথে যেতে হবে, কিছু করার নেই। মোর আমি তোমাকে আগেও দেখেছি, তুমি আন্দোলন করেছো কিন্তু নিজের পড়াশোনাটা ঠিক চালিয়ে গেছো। তোমাকে এরকম থাকতে হবে মোর, তোমাকে এখানে থাকতে হবে। তুমি জানো স্টুডেন্টরা কি চাইছে? স্টুডেন্টরা চাইছে শ্রেষ্ঠার এখান থেকে অপসারণ, ওকে এখান থেকে অপসারণ করে দিতে। বিশ্বাস করো মোর, বিশ্বাস করো, আমি ওর এতটা ক্ষতি চাইনি। আমি শুধু চেয়েছিলাম যাতে ও তোমার কাছে এসে হোল হার্টেডলি সরি চায়। ও সেটাও করতে পারলো না, ওর ইগোতে প্রবলেম আছে। সমস্ত স্টুডেন্টদের চটিয়ে তো আর ক্লাস করাতে পারবে না, স্টুডেন্টরা ওকে বয়কট করবে, ওর ক্লাস করবে না। তখন ওটা ওকে ট্যাকেল করতে হবে, আর তখন ওকে দাবিটা মানতে হবে। স্টুডেন্টদের দাবি মেনে যদি শ্রেষ্ঠা ম্যাম রাজি হয়েও যান তাহলে তো ওনার আমার প্রতি রাগ কমবে না, বরং আরো বাড়বে। হ্যাঁ বাড়বে, কিছু করার নেই। যখন দেখবে যে আনুষ্ঠানিকভাবে তুমি আমার সঙ্গে বিয়ে করে রয়েছো তখন আরো রাগ বাড়বে। কি করা যাবে বলো? কেউ যদি বোকার মতো রাগ করে তাহলে আমার কিচ্ছু করার নেই। কিন্তু একটা কথা কি জানো, তুমি আরো বেশি বোকার মতো রাগ করছো, আর রাগটা কার উপর করছো? আমার উপর। আর কার উপর রাগ করবো আমি? আমার আর এই দুনিয়ায় কে আছে? কেউ নেই? কেউ নেই। তো সেটা মনে থাকে না কেন? কে বলেছে মনে থাকে না? থাকে বুঝি। বেশ বেশ বেশ, আচ্ছা তুই ইচ্ছে হচ্ছে তো আচ্ছা আচ্ছা নাও, কিন্তু মনের ভেতর রাগ পুষে রেখো না, ক্ষোভ পুষে রেখো না, বুঝেছ? আচ্ছা অনেকদিন একটা কথা জিজ্ঞেস করা হয় না, তোমার লেখাপড়া কেমন হচ্ছে? পড়তে বসি তো। পড়তে বসো, কিন্তু পড়াশোনায় মন থাকছে কি? আগের মতো থাকে না। হ্যাঁ থাকে না মানে? এ অন্যের কারণ? তুমি। এটাও আমি? হ্যাঁ তুমি। তুমি আমার কাছে থাকো না বলে আমার পড়াতেও মন বসে না। বুঝেছি, পড়াতে যাতে মন বসে তার ব্যবস্থা করছে। আর দূরে ফেলে রাখবো না, যেটা আশঙ্কা করছেন সেটা তো ঘটেই যাচ্ছে। মোটামুটি সবাই জেনে যাচ্ছে, আর সবাই যে যার নিজের মতো করে রিয়াক্ট করতে শুরু করে দিয়েছে। তাই বাবা আমাকে বলেছে আর দূরে রেখে দেবো না তোমার। আনুষ্ঠানিক বিয়েটা আমরা করে ফেলবো, তাতে যদি জেঠুমনি মত না দেয় কিছু করার নেই। জেঠুমনিকে বাদ দিয়ে আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট কাজটা ছেড়ে ফেলতে হবে। আনুষ্ঠানিক বিয়েটা আমরা দেরি করবো না, তাতে যদি ও বাড়িতে তোমার জায়গা না হয় তাহলে আমরা চলে আসবো ও বাড়ি থেকে। আমার জন্য সবকিছু হলো তাই না? ভাগ্যিস তোমার জন্য সবকিছু হলো। আমাদের লড়াই চলছে, চলবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। মোর বসুর ওপর বর্বর অত্যাচারের জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, শ্রেষ্ঠা ঘোষ জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আমাদের আন্দোলন চলছে, চলবে। বন্ধুগণ, আমরা প্রত্যেকে জানি আমাদের কলেজে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে।
আমাদের কলেজের উজ্জ্বলতম নক্ষত্র হলো মোহর বসু, যে আমাদের কলেজকে একটা গৌরবের জায়গায় পৌঁছে নিয়ে গেছেন। দীর্ঘ 10 বছর পর আমাদের কলেজ ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে। শুধু পড়াশোনাতেই নয়, যে কলেজের সব রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজের একটা জায়গা তৈরি করতে পেরেছেন, সেই মোহর বসুকে আমাদের কলেজের নবাগতা অধ্যাপিকা শ্রেষ্ঠা ঘোষের কাছ থেকে সাংঘাতিক শারীরিক নিগ্রহ সহ্য করতে হয়েছে। আপনারা দেখেছেন, আপনারা জানেন, আপনাদের সবার সামনে পাবলিক প্লেসে দাঁড়িয়ে শ্রেষ্ঠা ঘোষ কিভাবে মোহর বসুকে অপমান করেছেন, এমনকি তার গায়ে পর্যন্ত হাত দিয়েছেন। আমরা এই বর্বর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সকলের প্রিয় শিক্ষক শঙ্কদীপ রায়চৌধুরী। এছাড়াও আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে থাকা বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা এসেছেন। কলেজের প্রায় 90% ছাত্রছাত্রী চেয়েছে এই বিদ্রোহে অংশগ্রহণ করতে। আমরা সেটা হতে দিইনি। এই কলেজে শৃঙ্খলা রক্ষার খাতিরে আমরা চেয়েছি শান্তিপূর্ণ অথচ দৃঢ় প্রতিবাদের মাধ্যমে এই ঘটনার সমাধান আদায় করতে। আমাদের দাবি, অধ্যাপিকা শ্রেষ্ঠা ঘোষ মোহর বসুর কাছে সবার সামনে ক্ষমা চাইবে। এবং দ্বিতীয়ত, আমরা ছাত্রছাত্রীরা অধ্যাপিকা শ্রেষ্ঠা ঘোষের কাছে পরবর্তীকালে পড়বো কিনা সেই নিয়ে একটা জনমত তৈরি করতে হবে। প্রয়োজনে তাকে অপসারণ করতে হবে। শ্রেষ্ঠা ঘোষ মোহর বসুর ওপর যে শারীরিক নির্যাতন করেছে, তার জন্য শ্রেষ্ঠা ঘোষের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। আমাদের এই লড়াই চলছে, চলবে। শ্রেষ্ঠা ঘোষ দৌড় হাঁটো, দৌড় হাঁটো, দৌড় হাঁটো, দৌড় হাঁটো। এখন আমাদের সকলের প্রিয় প্রফেসর ডক্টর শঙ্কদীপ রায়চৌধুরীকে আমি মঞ্চে আসতে অনুরোধ করব আর বলবো কিছু বক্তব্য রাখতে। স্যার প্লিজ। আমরা একটা কালো দিনে দাঁড়িয়ে রয়েছে। এই কলেজেরই একজন অধ্যাপিকা যেভাবে নজিরবিহীন অসম্মান এবং অপমান করেছে, তাতে আমি মনে করি এই কলেজের ঐতিহ্য ক্ষুণ্ণ হয়েছে। শুধু তাই নয়, একজন মেয়ে হিসেবে মোহর বসুর ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ণ হয়েছে। তাই আমরা এই ভয়ঙ্কর আচরণকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শ্রেষ্ঠা ঘোষকে ছাত্রছাত্রী এবং বাকি সবার সামনে মোহর বসুর কাছে ক্ষমা চাইতে অনুরোধ করছি। শ্রেষ্ঠা ঘোষের সুবুদ্ধির উদয় হোক, এটাই আমরা সকলে প্রার্থনা করি। তাই যতক্ষণ না শ্রেষ্ঠা ঘোষ ক্ষমা চাইছে, ততক্ষণ এই আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে, চলছে, চলবে। এসো মুক্ত করো, মুক্ত করো অন্ধকারের এই রাত। এসো মুক্ত করো, মুক্ত করো অন্ধকারের এই রাত। এসো শিল্পী, এসো বিশ্বকর্মা, এসো স্রষ্টা। এসো শিল্পী, এসো বিশ্বকর্মা, এসো স্রষ্টা। রসরূপ মন্ত্র দ্রষ্টা। ছিন্ন করো, ছিন্ন করো বন্ধনের এই অন্ধকার। এসো মুক্ত করো, মুক্ত করো অন্ধকারের এই রাত। দিকে দিকে ভেঙেছে যে শৃঙ্খল, দুর্গত দলিতেরা পায় বল। দিকে দিকে ভেঙেছে যে শৃঙ্খল, দুর্গত দলিতেরা পায় বল। শুভ লগ্নে তাই তোমার স্মরণ করি উপকার। শুভ লগ্নে তাই তোমার স্মরণ করি উপকার। এসো মুক্ত করো এই রাত। এসো মুক্ত করো, মুক্ত করো অন্ধকারের এই রাত। আমি ভাবতেই পারছি না যে এই পুরো ব্যাপারটা সংকলিত করছে। তোমরা তো এখান থেকেই শুনতে পেলে, শঙ্খ একটু আগে ভাষণ দিল। প্রফেসর যদি নিজে গিয়ে ছাত্রছাত্রীদের সাথে, মানে ছাত্রছাত্রীদের দলে যোগ দেয়, তাহলে ওরা তো আন্দোলন থামানোর কথা ভাববেই না। কোনো ডিপার্টমেন্টে কোনো ক্লাস হচ্ছে না, তাই তো?
আরে না না বর্দা, কোনো ডিপার্টমেন্টেই কোনো ক্লাস হচ্ছে না। কিছু স্টুডেন্ট এখানে আছে ঠিকই, কিন্তু বাকিরা সব নিজেদের ক্লাসে গিয়ে বসে রয়েছে। এখানে আসলে ওই ভিড় করতে দেওয়া হচ্ছে না। কিন্তু সব ডিপার্টমেন্ট থেকে মাঝে মাঝে এখানে আসছে, বসছে, আবার চলে যাচ্ছে, আর বাকিরা হাত পা ছড়িয়ে নিজেদের ক্লাসে বসে রয়েছে। অথচ টিচাররা ক্লাস করাতে গেলে তারা ক্লাস করছে না, ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছে। বাহ, কি সুন্দর। আচ্ছা বর্দা, আমাদের কলেজের আইন শৃঙ্খলা বলে কিছু একটা আছে কি নেই? না না, তুমি বলো আছে কি নেই? এর তো একটা বিহিত হওয়া দরকার। যা ইচ্ছে তাই হচ্ছে এখানে। আমি শ্রেষ্ঠাকেও বলবো যে তুমি গায়ে হাত দিতে গেলে কেন? এখন তো জানো থানা পুলিশ অনেক কিছুই হবে ওই মেয়েটার গায়ে হাত দেওয়ার জন্য। অবশ্য অন্যায়টা ওই মেয়েটারই, কিন্তু তুমি যেহেতু গায়ে হাত দিয়েছো, এখন দোষটা তোমার দিকে ঘুরে গেল।